এগুলো কি হতে পারে এগুলো? তারপর এটা ব্যাং না, ফ্রগ, এই যে এটাকে স্নেল আর শামুক, ঠিক আছে। আচ্ছা, মুক্কা, গরু, এগুলো হচ্ছে ব্যাং। ওই যে ব্যাং আছে না ছোট, আমরা যেটা ওই যে মেলায় যেয়ে কিনতাম, সে ব্যাং, মাটির ব্যাং। এগুলো মাটির, এক একটা মাটির ব্যাঙের দাম, এটার দাম দেওয়া আছে 9 টাকা 60 পয়সা। মানে কি কত? 9 টাকা 60 পয়সাকে যদি 9.60 ইন্টু 145, এটার দাম পড়তেছে মোটামুটি 1400 টাকা দাম পড়ছে এটার দাম বাংলাদেশি টাকায়। এই জিনিসগুলো আসে চীন থেকে আসে। এগুলো, এই ধরনের জিনিস যদি ব্যাংক, আমি আশা করি বাংলাদেশে যে কুমার ভাইরা আছে তারা এগুলোতে আরও পারদর্শী, আরও সুন্দর করে বানাতে পারবে। এগুলো বানিয়ে যদি মানে ইউরোপে যদি এই এক্সপোর্ট করা যায়, সম্ভব ভালো একটা মার্কেট তৈরি করা। তবে আরও কিছু বানাইতে হবে, যেমন অনেক ধরনের, বহু ধরনের প্রাণী আছে, বহু অ্যানিমেলস আছে। এটা শামুকের মতো, শুধু শামুকের মতো একটা আকৃতি বানাইছেন, আপনারা এটাকে আরও অন্যভাবে বানাতে পারেন। এটা একটা সুন্দর মার্কেট করা যায়। যেমন এই যে এখানে আছে, এই যে এই যে এটা হচ্ছে শার্ক, এটা না, এটা হাঙ্গর মাছ। আর এটা যদি আমাদের দেশে এটা মুশকিল, এটা হচ্ছে পিক সোইন, বা যেটাকে আমরা শুয়োর বলি, সরি। একটা হাতুর দেওয়া আছে, ব্যাংক যখন ঘুরে দেবে, হাত টাং ঘুরে দেবে, ব্যাংকটা ভেঙে যাবে। তো এই ধরনের হস্তশিল্পী উদ্যোগ যদি নেওয়া যায়, হস্তশিল্প ভালো করা যাবে। যাই হোক, এই যে এটার দাম দেওয়া আছে 6 টাকা 50 পয়সা, মানে কত? 6.50 ইন্টু 145, 950 টাকা দাম পড়ছে এটা এখানে। যাই হোক, আপনারা যদি এটার পিছনে কত খরচ হবে, যাক বাংলাদেশে যারা কামার ভাই, সরি, যে ভাইরা মাটির কাজ করে, ওই ভাইরা বলতে হবে যে এরকম একটা জিনিস বানাতে কত লাগবে। ভালো থাকবেন সকলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।